আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ একটি ভিডিও তৈরি করছি, যেটা হচ্ছে ছাগলের বাসস্থান। ছাগলের আধুনিক বাসস্থানের এই প্লাস্টিকের মাচার ফ্রেম কিভাবে করবেন এবং ছাগলের মাচার কাঠের ঘর কিভাবে তৈরি করবেন সেটাও রয়েছে। আর এই মাচাগুলোর লক এবং মূল্য, সাইজ সবকিছু নিয়ে টোটাল প্যাকেজ বিস্তারিত একটি ভিডিও আজকে আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি দেখলে আশা করি আর আমাকে কল দিতে হবে না, বা আপনারও কোনো আপনি ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। যারা খামার করবেন ভাবছেন তাদের জন্যই আজকের ভিডিওটি, অথবা যারা অনেকদিন থেকে খামারের সঙ্গে যুক্ত আছেন তারা আজকের ভিডিওটি দেখলে আশা করি অনেক উপকৃত হবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি প্লাস্টিকের একটি ঘর, এবং দেখেন ঘরটা আধুনিকতার ছোঁয়ায় তৈরি। এই ঘরটি হচ্ছে আপনারা যারা করবেন অবশ্যই উচ্চতা দিবেন 3 ফিটের উপরে। 4 ফিট হতে পারে, 5 ফিট হতে পারে, 4.5 ফিট হতে পারে, 3.5 ফিট হতে পারে। তো এরকম একটি ঘর তৈরি করতে কি পরিমাণ খরচ হয় সেটিও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিব। এই যে প্লাস্টিকের ম্যাট গুলো দেখতে পাচ্ছেন, প্লাস্টিক স্লেটার গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সাইজ গুলো পাশে 20 ইঞ্চি এবং লম্বায় 40 ইঞ্চি। আর এই মাচাগুলো কিন্তু আপনারা সরাসরি আমাদের সাভারের দোকানে এসে সংগ্রহ করতে পারবেন, অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন। দেখেন ঘরের ফ্লোরটি আমি আপনাদেরকে প্রথমে দেখি কেমন হওয়া উচিত। দেখেন এক পাশে ঢালু এবং ড্রেনেজ সিস্টেম রয়েছে। আপনার পাইপ দিয়ে পানি এক পাশ থেকে মারলে সব ময়লা মলমূত্র বাহিরে নির্ধারিত স্থানে ময়লাগুলো চলে যাবে, একদম নিমেষেই আপনার ঘর পরিষ্কার হবে। এখন দেখাবো, দেখেন কাঠের ঘরগুলো কিরকম হয়। এ দেখেন কাঠের শেড দিয়েও কিন্তু আপনারা ঘর করতে পারেন। খুবই কম বাজেটের একটি ঘর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম ভাবেও মাচা তৈরি করতে পারবেন। এরকম করে মাচা আপনারা তৈরি করতে সুন্দরভাবে আপনারা অল্প পরিমাণে কিছু ছাগল রাখতে পারবেন। আর যারা অনেক পরিকল্পনা অনুযায়ী এবং বড় আকারে খামার করতে চান তাদের জন্য অবশ্যই আধুনিক ঘর এবং আধুনিক মাচার বিকল্প নাই। দেখেন এইখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটার ফ্রেমটি হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে করা, আর উপরে এই প্লাস্টিকের মাচাগুলো দিয়ে করা এরকম একটি ঘর। আপনি চাইলেই কিন্তু 15 থেকে 20 বছর ব্যবহার করতে পারবেন। এই ম্যাটের সাইজটা আবারও দেখিয়ে দিচ্ছি, লম্বায় 40 ইঞ্চি, পাশে 20 ইঞ্চি, এবং এটির উচ্চতা অর্থাৎ হাইট হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। আর এটা স্কোয়ার ফিট হিসেবে মাপলে একটি হবে 5.5 স্কোয়ার ফিট। এই মাচাগুলো যখন আপনারা কিনবেন তখন এই পিছনের সাইডটা অবশ্যই খেয়াল করে দেখবেন যে এটার বাটাম গুলা প্রত্যেকটা আছে কিনা। একদম এইটার ছিদ্র দিয়ে কিন্তু ছাগলের পা ঢুকবে না। দেখেন একটি সমান ছিদ্রটি, এই কারণে ছাগলের পা 2 খুঁড়া বিশিষ্ট হওয়ার কারণে পা ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো অ্যাঙ্গেলের সাইজ এবং অ্যাঙ্গেল কিভাবে সেট করবেন। দেখেন এই অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলের মাঝখান বরাবর 20 ইঞ্চি, কারণ ম্যাটের সাপোর্ট গুলা যাতে দুই পাশের অ্যাঙ্গেলই পায়। আর লম্বালম্বি হচ্ছে এক পাশের অ্যাঙ্গেল থেকে আরেক পাশের অ্যাঙ্গেল পর্যন্ত 40 ইঞ্চি। আর এই 40 ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে, যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেটটি, যাতে 4-5 বছর পরে পাড়া দিলে মাঝখানে ম্যাটটি ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তার জন্যই কিন্তু এই ব্যবস্থা, মানে অর্থাৎ লম্বালম্বি 40 ইঞ্চি ম্যাট, কিন্তু এই 40 ইঞ্চির মাঝখানে এক্সট্রা একটি রড দিতে পারেন, ফ্ল্যাট বার দিতে পারেন, অথবা 1 ইঞ্চি পরিমাণের একটি অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন আপনারা। আর অ্যাঙ্গেল গুলো আমি আপনাদের মেপে দেখাই। এই দেখেন লম্বালম্বি যে অ্যাঙ্গেল গুলো লাগানো এখানে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, আর এই পাশেরটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল। আপনারা অ্যাঙ্গেল গুলা কিন্তু অবশ্যই উল্টা করে দিবেন। উল্টা করে দেওয়ার একটি কারণ,
যাতে ছাগল ভেড়ার মলমূত্রগুলো অ্যাঙ্গেলের কোনাতে না জমে থেকে খুব দ্রুত মরিচা না আসে। এই দেখেন কিন্তু এটাকে এই শেডটার কিন্তু চারপাশে অ্যাঙ্গেলটা সোজা করে দেওয়া রয়েছে। অ্যাঙ্গেলটা সোজা করে দেওয়ার মানে হচ্ছে যাতে ম্যাটটা এদিক সেদিক না যায়। কিন্তু এই ম্যাটের যে প্রযুক্তিতে এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনার লো পিন দিয়ে আটকে দেওয়া হয়েছে, সেই জন্য এই অ্যাঙ্গেলগুলো কিন্তু সবগুলো উল্টা করেও দেওয়া যায়, তাতে কোনো সমস্যা হবে না। খুঁটির সঙ্গে কিভাবে আপনারা সংযোগটা দিবেন দেখেন, অ্যাঙ্গেলের সঙ্গে একদম সুন্দরভাবে ঝালাই করে দিবেন খুঁটিগুলো। আর উপরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই হিট প্রুফ পেপারটা ব্যবহার করবেন, তাতে শীতের সময় হোক আর গরমের সময় হোক আপনার আবহাওয়াটা এবং ভারসাম্যটা তাপমাত্রাটা ধরে রাখবে অনেকটাই। আর আপনারা ঘরগুলো যখন করবেন এরকম খোলামেলা পরিবেশে করবেন, কারণ ছাগল ভেড়া এরা হচ্ছে স্বেচ্ছাসেচে পরিবেশ পছন্দ করে না এবং খোলা মেলা পরিবেশ পছন্দ করে, আবদ্ধ ঘর তারা পছন্দ করে না। তো আপনারা অবশ্যই এরকম খুব সুন্দর একটি জায়গা নির্বাচন করে ঘরটি তৈরি করবেন আশা করি। আর দেখেন এই লম্বালম্বি লকটা লাগবে, এটা কিভাবে লাগবে না, একদম খুব ইজি ভাবে লেগে যাবে। আর এখানে কিন্তু আপনারা চাইলে ট্রাই ক্লিপ ব্যবহারের মাধ্যমে এই জয়েন্টটা দিতে পারেন। তো ট্রাই ক্লিপের চেয়ে লো পিন দিয়ে একদম অ্যাঙ্গেলের সঙ্গে ডিল করে দেওয়া আছে, দেখেন যেটার এবার আপনারা লো পিন দিয়ে ডিল করে দিলে ম্যাটগুলো কিন্তু উপর দিক টানলেও উঠবে না, অনেক হেভি। কারণ কোনো হিংসাত্মক পানি আপনার ভালোবাসার পানিগুলোকে আক্রমণ করতে পারবে না অথবা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এইখানে আমি আপনাদেরকে একটা কোয়ারেন্টাইন শেড দেখাচ্ছি। এখানে থাকবে হচ্ছে পাঠা বা ছোট ছোট বাচ্চারা, যে বাচ্চাদেরকে বড় বড় ছাগলগুলা ক্ষতিগ্রস্ত করে গোতা দেয়, এই কারণে এই কোয়ারেন্টাইনটা রয়েছে। তো আমি আপনাদেরকে মাচার খরচটা সম্পর্কে একটু আলোচনা করি। এরকম একটি ঘর যদি করতে চান, ফ্রেম সহ, খুঁটি সহ এবং এই প্লাস্টিক সহ, উপরের চাল বাদে প্রতি স্কোয়ার ফিটে 260 থেকে 280 টাকার মতো খরচ হতে পারে, একটু কম বেশি হতে পারে। তো এই প্লাস্টিকের মাচাগুলো 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি, আমাদের কাছ থেকে শুধু এই প্লাস্টিকের মাচাটাই আপনারা পাবেন। এই মাচাগুলোর দাম হচ্ছে 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি এরকম একটি পাটের দাম হচ্ছে 550 টাকা। আর আপনারা যদি কালো কালার নিতে চান, কালো কালারটাও আমাদের কাছে রয়েছে, সেটার দাম হচ্ছে 450 টাকা। আপনারা কুরিয়ারের মাধ্যমে যদি নেন, কুরিয়ারের যে টাকাটা ভাড়া আসবে সেটা আপ ডাউন চার্জ অ্যাডভান্স করার মাধ্যমে আপনারা কুরিয়ারের চার্জ পরিশোধ করে বাকি টাকা কন্ডিশনে দিয়ে নিতে পারবেন। অথবা যারা 60টা 70 100 পিসের মতো নেবেন, তারা কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করলে আমাদের কোম্পানির গাড়ি পৌঁছে দিবে আপনাদের খামার পর্যন্ত এই পণ্যগুলো।